Dear viewers, welcome to another new lecture on some special sentences used in our daily life situations. So let's get started. Take a look here. What was the need? What was the need mean? কি দরকার ছিল? What is the need? মানে কি দরকার? What was the need to go there? কি দরকার ছিল এখানে যাওয়ার? What's the need to argue with him? কি দরকার তার সাথে তর্ক করার? I need to have gone there. ওইখানে আমার যাওয়ার দরকার ছিল কিন্তু আমি যাইনি। এই ধরনের সেন্টেন্সগুলোর মধ্যে সবসময় এই হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যেমন আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই কুড হ্যাভ গন, আমি যেতে পারতাম কিন্তু যাইনি। তাহলে আই নিড টু হ্যাভ গন, আমার ওইখানে যাওয়া দরকার ছিল। তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি। লাইক হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওইখানে কি যাওয়ার কি দরকার ছিল, বা কি দরকার ছিল এখানে যাওয়ার। হোয়াটস দ্য নিড টু আর্গিউ উইথ হিম, কি দরকার তার সাথে তর্ক করার, কি দরকার এটা করা। হোয়াটস দ্য নিড টু ডু ইট। হোয়াট হ্যাপেন দ্যাট, এটার অর্থ হচ্ছে এমন কি হয়েছে যে। হোয়াট হ্যাপেন দ্যাট ইউ আর নট টকিং উইথ মি, এমন কি হয়েছে যে তুমি আমার সাথে কথা বলো না বা কথা বলছো না। হোয়াট হ্যাপেন দ্যাট ইউ আর ক্রাইং, এমন কি হয়েছে যে তুমি কাঁদতেছো। খুব ইম্পর্টেন্ট। আই এন অ্যাজ গুড অ্যাজ ইউ, আমি তোমার মতো এত ভালো না। এটা হলো অ্যাডজেক্টিভ, তার আগে বসবে অ্যাজ, পরেও বসবে অ্যাজ। তার আই এন অ্যাজ গুড অ্যাজ ইউ, আমি তোমার মতো ভালো না। সে আমার মতো মোটা না। হি এন অ্যাজ ফেয়ার অ্যাজ মি। আই ক্যান মেক আপ মাই মাইন্ড, কি অর্ডার এখানে মেক আপ, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আই ক্যান মেক আপ মাই মাইন্ড। I have changed my mind, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তাহলে এখানে মাইন্ড হচ্ছে এখানে সিদ্ধান্ত। The exam is on the 16th, পরীক্ষা আগামী 16 তারিখ। To sum up, আমাদের দরকার হয় অনেক সময় এই ধরনের ছোটখাটো বিষয়গুলো সংক্ষেপে বলতে গেলে এটার অর্থ। He'll get well little by little, এই লিটল বাই লিটল মানে হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প করে, যে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। গেট মানে হচ্ছে হওয়া, তাহলে গেট ওয়েল মানে হচ্ছে ভালো হওয়া। লার্ন লিটল বাই লিটল, আস্তে আস্তে শিখো বা অল্প অল্প করে শিখো। শল বিগিন, আমরা কি শুরু করে দেব, তাহলে শল দিয়ে শুরু হবে, আমরা কি শুরু করব। সে কি যাবে, শলি গো, সে কি যাবে। শলি রাইট, সে কি লিখবে। শলি ইট, সে কি খাবে। তাহলে এটা উচ্চারণ হচ্ছে শল। is out of question, out of question মানে হচ্ছে অসম্ভব। is out of question to go out now, এখন বাহিরে যাওয়া অসম্ভব। তাহলে out of question মানে হচ্ছে অসম্ভব, যে এটা করা অসম্ভব। is out of question to do it. bad at একসাথে, bad at মানে হচ্ছে খারাপ, bad এর পরে at বসবে এখানে। is bad at speaking, সে স্পিকিং এ ভালো না। is bad at research, সে রিসার্চে ভালো না। ইজ নো সেলফ ডিগনিটি, তার আত্মসম্মান নেই। ডাজ ইউর ফাদার ওন ইট, এটা কি তোমার বাবার। আমরা অনেক সময় রাগ করে, অনেক সময় ঝগড়ার সময় আমরা বলে থাকি যে এটা কি তোমার বাবার এমন। ইটস এ পানিশেবল অফেন্স, এটা শাস্তিযোগ্য অপরাধ। হি ইজ ভেরি হাম্বল, সে খুবই বিনয়ী। এই হাম্বল মানে হচ্ছে বিনয়ী। I'm looking forward to meeting you, আমি তোমার সাথে দেখা করার জন্য খুব 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 আগ্রহ আছি। তাহলে লুক ফরওয়ার্ড টু একসাথে ওয়ার্ড, এবং এটার পরে এই টু এর পরে ইউজুয়ালি আমরা জানি যে ভার্বের পরে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে না, বাট লুক ফরওয়ার্ড টু দিস ইজ এ ফ্রেজ, এবং ইন দিস কেস টু এর পরে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি বসবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে খুবই খুবই আগ্রহে থাকা, আশায় থাকা, আমি তোমার সাথে দেখা করার জন্য খুবই আগ্রহ আছি। আই এম থিঙ্কিং টু গো অ্যাব্রড, আমি বিদেশে যাওয়ার কথা ভাবছি। উই আর থিঙ্কিং টু হেল্প দ্য পুয়ার পিপল, আমরা গরিবদেরকে হেল্প করার কথা ভাবছি। দ্য এক্সার্ট প্রেশার, এক্সার্ট মানে হচ্ছে চাপ দেওয়া, এক্সার্ট প্রেশার মানে হলো চাপ দেওয়া।
যে তারা আমাদের উপর বিভিন্ন বিষয়ে প্রেসার ক্রিয়েট করে। আমরা অনেক সময় বলি প্রেসার দেয়, গিভ প্রেসার হবে না, এক্সার্ট প্রেসার হবে। ইন দিস সেন্টেন্স কিওয়ার্ড হলো ইভেন। এটার অর্থ এমনকি তারপরেও। ওয়াই ডিড ইউ কাম ইভেন নোয়িং এভরিথিং, সবকিছু জানার পরেও তুমি কেন এসেছো, কেন এসেছিলে। It's an honor, এখানে আমরা যোগ করে দিই, it's an honor to be here today, or it's an honor to stand, এটা দরকার নেই, it's an honor to stand before all of you today। আমরা অনেক সময় স্পিচের সময় বলি যে আমি এখানে খুব অনার ফিল করছি আপনাদের সকলের সামনে এখানে দাঁড়ার সুযোগ পেয়ে, বিষয়টা লেমন। The usual price is 100 টাকা, মানে এটা the usual price is 100 টাকা, নরমাল দাম হলো 100 টাকা বা স্বাভাবিক দাম হচ্ছে 100 টাকা। It's so kind of Allah, এটা আল্লাহর অশেষ বা অসীম কৃপা। I'm being able, আমি পারছি বা পারতেছি, যে I will be able, আমরা অনেক সময় বলি যে আমি পারবো, তাহলে আমি পারছি ইংলিশ হচ্ছে I am being able। ইমেল at, এখানে ইমেল নাম্বার বসে, ইমেল at এখানে ইমেল নাম্বার বসে যাবে, মানে আমরা কাউকে যদি ইমেল করতে বলি তাহলে আমরা সেন্টেন্স টাইপে বলবো যে ইমেল মি at, আমাকে এই নাম্বারে ইমেল করিও। He got into bus in a hurry, get into মানে হচ্ছে গাড়িতে ওঠা, মানে হচ্ছে get into bus, তাহলে he got into bus in a hurry, খুব তাড়াহুড়া করে সে বাসে উঠেছিল। অথবা আমরা বলতে পারি যদি কেউ বলে যে তাড়াহুড়া করে নেমেছিল, তাহলে he got off, get into মানে হচ্ছে গাড়িতে ওঠা, get off মানে হচ্ছে গাড়ি থেকে নামা। আচ্ছা, we'll look into the treatment, আমরা ট্রিটমেন্টের বিষয়টি দেখব। look into very important একটা আমরা চিকিৎসার বিষয়টা দেখব। আমরা যদি বলি যে আমরা ডিসিপ্লিনের বিষয়টা আমরা দেখব, আমরা খাবারের বিষয়টা দেখব, তাহলে উইল লুক ইনটু দ্য ট্রিটমেন্ট, আমরা চিকিৎসার বিষয়টা দেখব। লুক ইনটু মানে হচ্ছে কোনো একটা বিষয় দেখা বা মাথায় রাখা বা খেয়াল করা। আমি আগের ভিডিওগুলোতে এই ধরনের সেন্টেন্স ইউজ করেছি। সো ওয়েল, দ্যাটস অল টুডে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি অ্যাগেন। Till then, take care and keep me in your prayers. Goodbye.